আজকে আমরা এসে গেছি মোহনবাগান ক্লাবে। এই ক্লাবের ক্যান্টিনটা আজকে তোমাদের ঘুরে দেখাবো এবং ভেতরটাও তোমাদের ঘুরে দেখাবো। চলো, আমরা এসে গেছি মোহনবাগান ক্লাবে। দেখুন অনেকটা জায়গা জুড়ে, ভেতরে ক্যান্টিনও আছে, খাবার জায়গা আছে, সব কিছু আছে। তো আমরা আজকে খাবো। সোজা ঢুকেই একটু হেঁটে বাদিক দিয়ে গেলেই একটা সিঁড়ি পাবে। সেই সিঁড়ি থেকে উঠেই মানে খেলার মাঠ। তো খেলার মাঠ দেখে খুব ভালো লাগলো। অনেকদিন পরে আসলাম, অনেকদিন আগে এসেছিলাম দুবার, অনেকদিন পরে এসে বেশ ভালো লাগছে। তোমাদেরকেও ঘুরে দেখাই, দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, এই যে এটা মোহনবাগান স্টেডিয়ামটা, দেখুন মাঠ। এখন খেলা হচ্ছে না, তাই ফাঁকা। পুরো স্টেডিয়ামটা দেখো। দেখুন মোহনবাগান স্টেডিয়ামটা, মাঠটা, ওখানেও গ্যালারি, বসার জায়গা রয়েছে। ওখান থেকে ইডেন গার্ডেন দেখা যাচ্ছে, দারুণ। আমাদের স্টেডিয়ামটা ঘোরা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি আমাদের ক্যান্টিনের দিকে। তো যেরকম বললাম কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো চলো, এটা ক্যান্টিন। এটা অ্যাকচুয়ালি ভেতরে বসে খাওয়ার জায়গা রয়েছে এবং তার পাশে একটা জায়গায় সব রান্না করে আর কি ওরা সার্ভ করে। আমাদের খাবার চলে এসেছে, ভাত, স্যালাড, ঝুড়ি, আলু ভাজা, আরও কিছু আছে, তো দেখতে থাকো। চলে এসেছে সোস টপার মাটন, এখন মাটন সার্ভ করা হচ্ছে। খাবারগুলো খুবই টেস্টি, দারুণ খেতে। আমাদের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, মাটন, পনির, রায়তা ছিল, বদি দিয়ে রায়তা, আর আইসক্রিম অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। সবাই একদম পেট পুরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া চলছে। দারুণ খাবারের কোয়ালিটিটা। मटन खाने के बाद सब दो তখন এইখান থেকে ছোট হ্যাঁ বলুন কিছু। আমার ওই যে আজ 44 বছর বয়স। কত বছর? 44 বছর। মানে মোটামুটি ধরো নেই, বড় বড় প্লেয়ার আছে মোহনবাগানে, সবাই ইন্দিরা গান্ধী গুলি করেছিল, তার আগে থেকে আমি ওখানে এক পয়সা এক নিয়ে পয়সা যখন প্লেয়ারদের খাওয়া দিয়ে এখানে প্লেয়ারদের খাওয়া সমস্ত কিছু, ফুটবল দিকে ক্রিকেট থেকে এই বসুন বেলাতে কেউ বাকি নেই এখানে। মুখার্জি, সুব্রত ভট্টা, আর বিদেশিরা যারা আছে, বাবুমণি, সুশান্ত, সমস্ত কেউ বাকি নেই। বিদেশিরা যারা একটা ব্যাচের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এবার নেক্সট ব্যাচ বসবে, তার জন্য পরিবেশন চলছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা একটু হাঁটছি। প্রচুর খাওয়া হয়ে গেছে, এখন আমাদের কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমটা বাকি আছে। তো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাওয়ার আগে একটু হাঁটাহাঁটি করে নিই, তারপর কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমটা খাবো। চলো তোমাদেরকেও ঘুরে দেখাই ভেতরটা। স্টেডিয়ামের বাইরেটাতে পুরোটাই দেখলে, এটা ভেতরটা দেখো, ক্যান্টিন, বসার জায়গা, রেস্টরুম, হ্যাঁ এই জায়গাটা দেখো। I love মোহনবাগান।
তোমাদের কেমন লাগছে বলো জায়গাটা? আমার তো খুবই ভালো লাগলো, খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো এখানে। চারিদিকে দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কত গাছ লাগানো রয়েছে, এগুলো মেনটেনও করতে হয়। এখানে ক্যান্টিনে তো খাবার দাবার পাওয়াই যায়, তার উপর ধরো তুমি বাজার করে এনে দিলে কোনো চিকেন মাটন এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টস তুমি এনে দিলে, তো এখানে রান্না করে দিতে বললে তারা রান্নাও করে দেয়, কিছু তোমাকে অ্যামাউন্ট পে করতে হবে। আমি আগেও দুবার এসেছিলাম স্টেডিয়ামে খেলা দেখার জন্য, বাট এই ক্যান্টিনটা ফার্স্ট এলাম। অ্যাকচুয়ালি এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আমাদের কিছু একটা অকেশনের জন্য, সো সেই জন্য এখানে আসা। জয়মোহন বাগান, দেখো গাছে কি সুন্দর লেবু হয়েছে। তো আমরা আবার চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য। ঠিক আছে, আইসক্রিম বেশ ভালোই কেটে দিল। তারপর ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস, মশালা দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা বানানো হচ্ছে। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।